আরও কিনে এনেছে কিছু ক্র্যাকার্স। হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে আজকে আমার কালী পূজার দিনের ভিডিও। তো কালী পূজার দিন সকাল থেকে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, প্রচুর কাজের চাপ ছিল। কারণ আগের দিনে আমরা ঘুরে এসেছি, গেছিলাম ওয়ায়নাড, যেটা পরে কেরালাতে। তো সেটা আমাদের বাড়ির থেকে প্রায় 330 কিলোমিটার। তো দুদিনে 660 কিলোমিটার জার্নি করেছি আমরা। আগের দিন গেছি, শনিবারে গেছি, রবিবারে ফিরেছি। তো রবিবারে ফিরতে ফিরতে প্রায় রাত 9:30 মতো বেজে গেছে। সেদিন শুধু আলু ভাজা ডাল ভাত রান্না করে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তার কোনো কাজই হয়নি। ঘরবাড়িও প্রচুর নোংরা হয়েছিল, কারণ দুদিন আমরা ছিলাম না। আর সেই দিনও আমাদের হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে যাওয়ার, এজন্য মানে ঘরবাড়ি গুছিয়ে রেখে যে যাবো সেটা হয়নি। তো ঝটপট যেভাবে যেমন ছিল সেভাবে রেখেই চলে গেছি। তো এর জন্য আজকে সোমবার, কালী পুজো। তো আজকে সকাল থেকে প্রচুর কাজের চাপ ছিল। আর আজকে দুপুরে আমি রান্না করেছিলাম ডাল, ভেন্ডি ভাজা আর মাংস। একটু কাঁচা মাংস ডিপ ফ্রিজে ছিল, আমরা বোধহয় ওয়ায়নাড যাওয়ার আগের দিন কিনেছিলাম, সেটাই আমি রান্না করেছি। ব্যাস, আর বিশেষ কিছু করিনি। তারপর কাপড় চোপড় ধোয়া ছিল, আরও অনেক কাজ ছিল। ঘরবাড়ি পরিষ্কার করা, আজকে যেহেতু কালী পুজো, তো একটু ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সাজগুজ করানো হয়েছে ঘরবাড়িকে। তারপর এখন খেয়ে দিয়ে এখন প্রায় 4:30 মতো বাজে। তাই আমি ভেবেছি একটা রঙ্গোলি বানিয়ে দিই দরজার বাইরে। আর প্রত্যেকবারই আমি মানে কালী পূজাতে রঙ্গোলি বানাই। যতদিন থেকে আমার নতুন ঘর হয়েছে ততদিন থেকেই আমি এই রঙ্গোলি বানাই। তো এইবার তো এই ঘরে আমার প্রথম কালী পুজো। তো এই ঘরে না বানালে কী করে চলবে? তো ঝটপট খুব তাড়াতাড়ি একটা সিম্পল ডিজাইনের আমি একটা রঙ্গোলি বানিয়ে নিচ্ছি। আর সকালবেলা থেকে ঘরবাড়ি গোছগাছ করেছি একটু, কারণ 2 দিন ছিলাম না। আর ওই প্রিপারেশন করেও যায়নি, বললামই তোমাদের। তো এর জন্য ঘরবাড়ি প্রচুর নোংরা হয়েছিল। তো জামা কাপড় এদিক ওদিক ভর্তি। তো ওইসব গোছগাছ করেছি, কিছু কাপড় চোপড় ধুয়েছিও মেশিনে। তারপর আমরা লাইট লাগিয়েছি 2 ব্যালকনিতে। আর লাইট লাগানোর কাজগুলো একটু মানে কষ্টসাপেক্ষই, কারণ ব্যালকনিটা ওপরে গ্রিলের মধ্যে উঠে উঠে লাইট লাগাতে হয়েছে। তো ওইগুলোতে অনেকটাই সময় চলে গেছে। আর এই দেখো আমার রঙ্গোলি কিন্তু অলমোস্ট কমপ্লিট, আর একটু বাকি আছে কাজ, তাহলে আমাদের রঙ্গোলি একদম রেডি। আর অভ্র আমাকে শেষের দিকে এসে একটু হেল্প করেছে। তো প্রথম দিকে যখন রঙ্গোলি শুরু করেছে ও গেছিলো নিচে খেলতে, তারপর আমাকে একটু হেল্প করেছে। আর এই রঙ্গোলি করতে করতে প্রায় আমার 1 ঘন্টা সময় গেছে এটা বানাতে। আর রোজ তো বানাই না, বছরে একবারই বানানো হয়, তো এই জন্য সময়টা একটু বেশিই লাগে। আর এই দেখতে পাচ্ছ আমাদের এরিকা পাম্প দুটোতে, এটার মধ্যে আমরা লাইট ফিটিং করেছি, পরে তোমাদের আমি দেখাচ্ছি এগুলো। এই দেখো আমার রঙ্গোলি পুরোপুরি কমপ্লিট। এবার এটার মধ্যে প্রদীপ দিলেই হয়ে যাবে। তো রঙ্গোলিটা বানিয়ে তারপর ঘরবাড়ি একটু ঝাড়ু দিয়েছি, কারণ এই রঙ্গোলির পাউডারগুলো দরজায় টরজায় পড়েছিল। তো এটাকে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি, করে তারপর আমি গেছি প্রদীপ রেডি করতে। কারণ সন্ধ্যা হয়ে এসছে, প্রদীপগুলোকে রেডি করতে হবে, সেটাও একটা কাজ। আর ওইসবে অভ্র আমাকে সাহায্য করেছে। আর প্রত্যেকবার কালী পুজোতেই আমি কালী মন্দির যাই, কিন্তু এবার মানে আমাদের এই বাড়ির থেকে কালী মন্দিরটা অনেকটাই দূর। তো এই জন্য কালী মন্দির যাওয়া মানে যাওয়ার প্ল্যান করিনি আমরা। আর তার মধ্যে প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম, আর কালীবাড়ি যেতে গেলে এই ট্রাফিক জ্যাম দিয়ে যেতেই বেশ অনেকটা সময় লেগে যাবে, আর বেশ খানিকটা দূরও। তো এর জন্য আজকে আমরা মানে কালী মন্দির যাওয়ার প্ল্যানিং মানে করিনি। কিন্তু এমনই মানে আমাদের ঠাকুর টেনেছে। আমি যখন নিচে বাজি পোড়াতে যাই, তখন সেখানকার মানে বউরা, সবার সঙ্গে তো আমার তেমন একটা পরিচয় হয়নি, তো 1-2 জনের সঙ্গে পরিচয় ছিল। তারপর ওদের সঙ্গে কথা বলে তো জানলাম যে ওরা যাচ্ছে কালীবাড়িতে, কালী মন্দিরে। ঠিক কালী মন্দির না, কালী পুজো হচ্ছে এই সামনেই, একটা একদম সামনে ওয়াকেবল ডিস্টেন্স। তো ওরা বলছে তুমি যাবে নাকি, চলো। তো আমি বললাম হ্যাঁ, কেন যাব না। তারপর ওদের সঙ্গেই আমরা সবাই মিলে, অনেকগুলো ফ্যামিলি মিলেই আমরা হেঁটে হেঁটেই গেলাম। বাচ্চাদেরকে স্কুটারে 2-3 জন মিলে নিয়ে গেল। আর আমরা সব মানে বউরা সবাই হেঁটেই গেলাম, একদম কাছেই। হেঁটে যেতে 10 মিনিট মতো লেগেছে। তো এখানে কালীবাড়িতে গেলাম, গিয়ে তারপর ঠাকুরকে প্রণাম করে আসলাম। এতই মনটা ভালো লাগছিল, মানে মানে সেটা আর বলার না। কারণ প্রত্যেকবার যে কাজটা করি সেটা যদি না করা হয় মানে ভালো লাগে না। কিন্তু এবার মানে কালী ঠাকুরকে দর্শন করে মনে হলো না, আমার সব কমপ্লিট হয়েছে, এভরিথিং ইজ কমপ্লিটেড। আর এই দেখতে পাচ্ছ প্রদীপগুলোকে আমি রেডি করে নিচ্ছি। আর এবার বিশেষ প্রদীপ আমি কিনিনি, জাস্ট একটা সেট প্রদীপই আমি কিনেছি নতুন। বাকি আমার আগের বছরেরও অনেকগুলো প্রদীপ এক্সট্রা, মানে না জ্বলানো প্রদীপও অনেক থেকে গেছিলো, তো ওইগুলোকেই আমি রেডি করেছি। আর যেগুলো ডিজাইনার প্রদীপগুলো, সেগুলো তো আমি প্রত্যেক বছর ফেলে দিই না, ওগুলো রেখেই দিই আবার পরিষ্কার করে। আর গত বছর আমি ক্যান্ডেল থাকা যেগুলো প্রদীপ, ওগুলোও কতগুলো কিনেছিলাম, তো ওইগুলোও অনেকগুলো ছিল। আর এই দেখো আমার রঙ্গোলির কমপ্লিট লুক প্রদীপ দেওয়ার পরে। আর এই প্রদীপগুলো দেখতে পাচ্ছ, এই 4টা প্রদীপ আমি নতুন কিনেছি এই বছরের। আর বাকিগুলো নতুন প্রদীপও অনেকগুলো ছিল, তো ওইগুলোও লাগিয়েছি। আর কিছু পুরোনো প্রদীপও ছিল আমার, যেগুলো ডিজাইনার প্রদীপ। হ্যাঁ, তো সেটা আমার মানে ওই মুছে টুছে রেখে দিই, তো পরের বছর আবার ইউজ করা যায় ওগুলো।
আর এই যে তোমাদের বললাম এরিকা পামে লাগিয়েছিলাম লাইট, আর এগুলো ব্যাটারি দিয়ে চলে যে ওই লাইটগুলো, তো ওইটা আমি 3-4টা রোল খুলে জাস্ট গাছটাতে মুড়ে দিয়েছি। আর এই দেখো প্রদীপগুলো, এই প্রদীপগুলো আমার আগের বছরের প্রদীপ ছিল কয়েকটা, আর কয়েকটা এবারের নতুন। তো এইটার উপরেও আমি দিয়ে দিয়েছি প্রদীপ, কারণ তেমন একটা প্রদীপ দেওয়ার জায়গা নেই। আর ওই দিকের ব্যালকনিতেও কিছু প্রদীপ দিয়েছি। এই দেখো, এই হচ্ছে আমার কমপ্লিট ডেকোরেশন এই দিওয়ালির। খুব ঝটপট, খুবই তাড়াতাড়ি, ছোটোর মধ্যে করেছি একদম, তেমন কিছুই করতে পারিনি। আর দরজাতেও আমি ওই ব্যাটারি লাইটগুলি লাগিয়ে দিয়েছি। এখানে লাগিয়েছিলাম 2টো সেট, একটা গোল্ডেন আর একটা কালারিং থাকা। আর এই দরজাতে ইলেকট্রিক্যাল লাইট লাগানো একটু প্রবলেমের, কারণ তারটা ভেতরে দরজা দিয়ে নিয়ে যেতে হবে, আর দরজাটা বন্ধ করলে তখন তারটা ছিঁড়ে যেতে পারে, আর ভেতরে প্লাগ পয়েন্টও অনেকটাই দূরে। তো এই জন্য আর আমরা ইলেকট্রিক্যাল লাইট লাগাইনি, ব্যাটারি লাইটই লাগিয়ে দিয়েছিলাম এখানটায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে কালী পূজা আর দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে কালী পূজার দিন, তোমরা শুনতেই পাচ্ছ খুব বাজি ফুটছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন যাব আমরা বাজি ফাটাতে। আর আজকের তেমন একটা খুব বেশি ভিডিও আমি করতে পারিনি, কারণ গতকাল রাত্রিবেলা প্রায় আমাদের 9টা 9:30 মতো বাজছে ওই ওয়ায়নাড থেকে ঘুরে আসতে। আর ওয়ায়নাডের ব্লগগুলো আমি এটার মানে কালী পূজার ব্লগের পরেই দেবো ভিডিওগুলো, কারণ ওটা এডিটিং করতে একটু সময় লাগবে। আর কালকে রাতে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আসতে। এসে ঘরবাড়ি একটু গোছগাছ করার ছিল, সেগুলো করেছি। করে তারপরে আলু ভাজা ডাল ভাত বানিয়েছি, খেয়ে দিয়ে বা শুয়ে পড়েছি, আর কিছুই করিনি। এত টায়ার্ড লাগছিল। প্রায় 330 কিলোমিটারের জার্নি। পরশু গেছি 330 কিলোমিটার, কালকে এসেছি 330 কিলোমিটার, তো 660 কিলোমিটার 2 দিনে জার্নি হয়েছে। তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, আর আমার এত মাথা ব্যথা করছিল। আর আসার সময় এত মানে রোদ পড়ছিল মাথাটার মধ্যে, তারপর থেকেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তার মধ্যে সর্দি হচ্ছিল, কাশি, নাক দিয়ে জল পড়ছিল, আর কাশছিলাম, খুব গলার প্রবলেম হচ্ছিল, তো কাশি হচ্ছিল। তো তারপর ভাত টাত খেয়ে শুয়ে পড়ি একদম তাড়াতাড়ি প্রায় মানে খেয়ে দিয়ে 11টার মধ্যে মনে হয় বিছানা চলেই গেছি। এই তো। আর আজকে সকালবেলা উঠে তারপর ঘর বাড়ি পরিষ্কার করা, ব্যাগপত্র খালি করা, প্রচুর কাজ ছিল, কাপড় চোপড় ধোয়া। তারপর কাজের মেয়েটাকে, ওকেও তো 2 দিন আসেনি, ওকে ডাকিয়ে আবার ঘর বাড়ি পরিষ্কার করানো, এইসব করতে করতে অনেক সময় চলে গেছে। আর তারপরে গাছগুলো 2 দিন ছিলাম না, 2 দিনেই আমার 2টো গাছ নষ্ট হয়ে গেছে। তো কালকে রাতে এসে অল্প অল্প গাছে কিছুতে জল দিয়েছি, আর কিছুতে আজকে সকালবেলা সবগুলো দেখেছি। এই তো। তারপরে আর অব্র আর অমিত গেছিলো পাটাখা কিনতে, ক্র্যাকার্স লাগে, গতবারের কিছু ছিল তো ওইটাতে হবে না, আরও কিনে এনেছে কিছু ক্র্যাকার্স। তারপরে কিছু লাইট আমি বাইরে মানে ওগুলো আমি ফিট করেছি। তারপর অমিত ঘরে আসার পরে তারপর বাইরেরগুলো, এই ব্যালকনিরগুলো অমিত ফিট করেছে। ফিট মানে উঠে উঠে আমি লাগিয়েছি, ও কানেকশনগুলো করেছে, যেটা আমি পারি না কানেকশনগুলো, তার জোড়া লাগাতে হবে ওইসব। প্লাগ পয়েন্টটা একটু দূরে ছিল, আর আমাদের ওই ঘরে জানলার পাশেই প্লাগ পয়েন্ট ছিল, তো ওই হয়ে যেত। তো এবার এটা হয়নি। চলো আমি তোমাদের সঙ্গে আগে দেখাই আমরা কী কী লাইট লাগিয়েছি। এই দেখো, এই হচ্ছে আমাদের ঘরের ডেকোরেশন। খুব বেশি কিছু তো করিনি। আর এদিকে কিছু প্রদীপও দিয়েছি নিচে। আর ওই দিকের ব্যালকনিতেও লাইট লাগিয়েছি। এই তো, এইদিকের এই ব্যালকনির এই হচ্ছে ডেকোরেশন। তো তেমন একটা কিছু করিনি। তারপর ঠাকুর পুজো দেওয়া হয়েছে। আর দাঁড়াও, এই হচ্ছে অভ্রর বাজি, এটা কালকের, এই হচ্ছে আজকের। আর এই কার্টুনগুলোকে তোমরা ইগনোর করো, এগুলি আমি আর এখন খোলার সময় আর পাচ্ছি না। পরশুদিন ভেবেছিলাম খুলবো, তো পরশুদিন তো ঘুরতেই চলে গেছি, সেগুলো আর হয়নি। তো এখন আমরা এক ব্যাগ বাজি নিয়ে তারপর যাব বাজি পোড়াতে। আর এখন বাজে প্রায় হচ্ছে 1টা বাজে, 5 মিনিট বাকি আছে 8টা বাজতে। তো এখন যাচ্ছি। আমি কানের পরিনি। কিরে তুই কী করিস? রেডি? হ্যাঁ, বসে বসে বোর হস। আর এই হচ্ছে আমাদের এই হচ্ছে এই ব্যালকনির ডেকোরেশন। এটা লাইটটা একটু ছোট, এটা আমাদের পুরানা লাইট ছিল। ক্রিসমাস ট্রিতেও আমরা এই লাইটটা লাগাই, আর দিওয়ালিতেও আমরা এই লাইটটাই লাগাই।
তো এই হচ্ছে ডেকোরেশন। আর এখন যাব হচ্ছে বাজি পোড়াতে। চলো যাই তাহলে। চলো বোন নিয়ে চলো। আর টিভি ইউনিটটাতেও আমি একটা ওই যেটা ব্যাটারি লাইট সেটা একটা বোতলে ভরে দিয়েছি। আর যেটা মুন লাইট একটা ছিল আমার, ওইটাও বের করে লাগিয়ে দিয়েছি যাতে একটু দেখতে সুন্দর লাগে, মানে দিওয়ালি বলে কথা। আর এই হচ্ছে আমার রঙ্গোলি। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও রঙ্গোলিটা কেমন হয়েছে। চলো এবার যাই আমরা বাজি পোড়াতে। তোমরা সঙ্গে থাকো, দেখি কতটুকু ভিডিও করতে পারি। মনে হয় না তেমন একটা কিছু করতে পারবো, দেখি কতটুকু করতে পারি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। লাইটগুলো অফ করে দিই। শুরু করো, রাখো এটা এদিকে। ওইটা ফাটাবে? ঠিক আছে রাখো। আমি খালি ফাটাবো। কি করবি তুই? ফাটাবো। এত চিৎকার করলি কেন? এখন আমি আইটেম ফাটাবো। আরো দুটো দে। দুইটা ঠিক আছে, আর দুইটাই আছে। আমি রাখবো, এটা যাবো। এটা রাখবো। জোরে যা, দেখে না না। জমি দেখ। এই পর মোড়ো। ওইটা ফুটে না কেন? ও এটা জ্বালাও যাও। আরেকটা 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 জ্বালা। মাথাতে লাগাও। সরে যা। হবে হবে। ওই 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 হ্যাঁ। দে 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 কি ওই কি নে নে।
তো এবার আমরা কালী পুজো দেখে বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আর দেখো রাস্তাতে আশেপাশে যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেখানে লাইট লাগিয়েছে, এত ভালো লাগছিল দেখতে। আর তারপরে এখন আমরা সোজাই বাড়ি চলে গেছি, তারপর আর কিছু করিনি। তো এই ছিল আমার কালী পূজার দিনের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।